বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সম্মতি দিয়ে দিলেন, আব্দুল্লাহ যাও যাও, তোমার বাবার জানাজার ইমামতি আমি নবী করব। এই কথা যখন বলল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা রোজ নবী গো, আমার বড় ইচ্ছা, আমার মনের বড় সাধ, আপনার ব্যবহৃত একটা জামা যদি আমার পিতার জন্য কাফন হিসেবে দিয়ে দিতেন, আর আপনার জামা যদি আমার বাবার কাফনের কাপড় হয়ে যেত, তাহলে আমার মনে বড় আশা, আপনার ব্যবহৃত জামার ওসিলায় আমার বাবার কবরের আযাব যদি মাফ হয়ে যেত। রহমাতুল লিল আলামিন দয়ার নবী, সবার জন্য তার দিলে এত বেশি মায়া। আব্দুল্লাহর কথা শুনে বলে, আব্দুল্লাহ যা যা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। استغفر لهم أو لا تستغفر لهم إن تستغفر لهم 70 مرة فلن يغفر الله لهم ذلك بأنهم كفروا بالله ورسوله والله لا يهدي القوم الفاسقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে জবান খুলে দুরুদে ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে,
সেদিন সবাই কোরআনি বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হানাহানি ক্রন্দন, সেদিন আর রবে না মিছে মায়া ক্রন্দন। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। ঠিক না? আলহামদুলিল্লাহ। তারবিয়াতুল উম্মাহ বালিকা মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে উপস্থিত আছেন এ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরতে উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত আজকের তাফসীরুল কোরআন মাহফিলের মূল আকর্ষণ, মূল কেন্দ্রবিন্দু, বিভিন্ন দূর দূরান্ত থেকে ছুটে আসা তাওহীদ প্রেমী এক ঝাঁক ইমানদার মুমিন মুসলমানগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সরলা মা এবং বোনেরা, আমরা সকলেই আলোচনার শুরুতে বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে দিল থেকে কালিমাতুর শুকরিয়া আদায়ের লক্ষ্যে জবান খুলে উচ্চ আওয়াজে পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শানে আবারও সংক্ষিপ্ত আকারে দুরুদ ও সালাম সকলে পড়ে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এজন্য খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? খুশির আওয়াজ জোরে হয় না আস্তে হয়? ভালো রাখার মালিক কে? সম্মানের মালিক? ইজ্জত আর বেইজ্জতি করার মালিক কে? আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সেই রবের জন্য শুকরিয়া আদায় করব আস্তে না জোরে? সকলে আরেকবার জোরে সোরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এটা আপনার আমার জন্য বড়ই খুশনসিব। আল্লাহ রাব্বুল আলামিন যার ভালো চান, যার কল্যাণ চান, যার মঙ্গল চান, যাকে ভালোবাসেন, তাকে নেক আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করেন, বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে বান্দাগুলো আমি আল্লাহর নেয়ামত পাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, প্রশংসা করে, আমি রব্বে কারীম সেই বান্দাগুলোর জন্য আমার নেয়ামতকে আরো বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে নেয়ামতগুলোকে ছিনাইয়ে নেই, বলি নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, যেই বান্দাগুলো নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না, অকৃতজ্ঞতা প্রকাশ করে, আমি রব্বে কারীম তাকে কঠিন আযাব ও গজবে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। তাহলে নেয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করব কার? সুখে থাকলেও শুকরিয়া আদায় হবে কার? দুঃখে থাকলে শুকরিয়া আদায় হবে কার? মুমিন সব সময় শুকরিয়া আদায় করবে কার? মুমিন সর্ব অবস্থায় ইবাদত গোলামি করবে কার? সর্ব অবস্থায় ভয় করবে কাকে?
সর্ববিষয়ে সর্বশক্তিমান একমাত্র তিনি হচ্ছেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে সর্বশক্তিমান একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভয় করব কাকে? সম্মান চাবো কার কাছে? সম্পদ চাবো কার কাছে? রিজিক চাবো কার কাছে? দিবেন কে? এ বিশ্বাস আছে আমাদের? সম্মানিত উপস্থিতি, এ বিশ্বাস আছে আমাদের? রিজিক আর সম্মানের মালিক কে? ধন সম্পদ টাকা পয়সা থাকলেই সম্মানের সাথে বেঁচে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। আল্লাহ যাকে সম্মানিত করেন সেই সম্মানিত হয়, আর আল্লাহ যাকে বেইজ্জতি করেন আর অপমানিত করেন তাকে কেউ সম্মান দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সঙ্গত কারণে দেখবেন সমাজে অনেক টাকা পয়সাওয়ালা আছে, অনেক প্রভাবশালী প্রতাপশালী আছে, অনেক ক্ষমতাধর ছিল, অনেক প্রভাবশালী ছিল। বাংলার জমিনে তাদের আজ কোনো অস্তিত্ব নেই। কথা বলেন ঠিক কিনা? একটা সময় ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে নিরপরাধে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে হাজারো দিন হাজারো মাস কারারুদ্ধ করে রেখেছিল। ক্ষমতার বড়াই করে কণ্ঠকে স্তব্ধ করে দিতে চেয়েছিল। ক্ষমতার প্রভাব দেখিয়ে আলেম ওলামাদের জবানকে কণ্ঠকে রুদ্ধ করতে চেয়েছিল। কালের পরিক্রমায় আজকে আলেমদের কণ্ঠ আরো জোরে দ্বিগুণ উচ্চারিত হচ্ছে। আলেমরা আরো আগের থেকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে দ্বীনের দাওয়াতে বাংলার জমিনে দিয়ে যাচ্ছে। কিন্তু এক সময়ের প্রভাবশালী আর প্রতাপশালী নেতারা, ক্ষমতাধর নেতারা পালিয়ে আত্মগোপনে থাকতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? একথা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল। ক্ষমতা থাকলেই সম্পদ থাকলেই সমাজের সম্মানের সাথে বেঁচে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? যদি ক্ষমতার সম্পদ থাকলেই সম্মানের সাথে বেঁচে থাকা যাইতো, তাহলে এক সময়ের প্রভাবশালী আর প্রতাপশালী সম্পদশালীরা আজকে আত্মগোপনে পলাতক হয়ে দেশের মাটি ছেড়ে বাইরে আশ্রয় নিত না। কথা বলেন ঠিক কিনা? একথা স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল। সম্মান আর ইজ্জতের মালিক একমাত্র কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান দিতে চায়, কাউকে সমাজের শ্রেষ্ঠ আসনে অধিষ্ঠিত করতে চায়, পৃথিবীর সমস্ত শক্তি এক হয়ে গেলেও তার সম্মানহানি কেউ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একটা সময় আলেমদেরকে হেনস্থা করার জন্য, এদেশের তাওহীদপন্থী মুসলমানদেরকে অবাঞ্ছিত ঘোষণা করার জন্য, এদেশের তাওহীদপন্থী আলেমদেরকে অপমানিত করার জন্য এমন কোন স্বার্থন্বেষী চক্রান্ত নাই যে তারা করে নাই। কিন্তু আলেমরা জেলে গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, হাজারো দিন হাজারো মাস জেলের মধ্যে আবদ্ধ হয়েছিল, তারপরও বাংলাদেশের মানুষের হৃদয় থেকে তাদের ভালোবাসা মুছতে পারে না। এই কথা বলেন ঠিক কিনা? আর যারা সম্মানের সাথে বেঁচে থাকতে চেয়েছিল, যারা সম্মানের সাথে সমাজে বেঁচে থাকতে চেয়েছিল, আল্লাহ তাদেরকে এমন বেইজ্জতি দিয়েছে, নিজের ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে নিজের অস্তিত্বকে বিলীন করে চোরের মতো পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে আশ্রয় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ পাক আলেমদেরকে এমন সম্মানিত করেছেন, ফাঁসির মঞ্চে আলেম উঠেছে তো সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছে। জেলখানায় আবদ্ধ হয়েছে, সারা দেশের মানুষ তার জন্য দোয়া করেছে। জেলের বাহির থেকে বাইরে এসেছে, দেশের আপামর জনসাধারণ ফুলের মালা গলায় দিয়ে তাদেরকে বীরের বেশে বরণ করে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মান চাবো কার কাছে? আমরা আওয়াজ দিয়ে বলেন কার কাছে? রিজিক চাবো কার কাছে? আল্লাহর কাছে। প্রিয় উপস্থিতি, আলোচনার শুরুতে সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপর সংক্ষিপ্ত সময় কিছু কথা হবে। রব্বে কারীম যেন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে উক্ত কথাগুলোর উপর বাস্তবে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা এখানে এসেছেন
একমাত্র কার সন্তুষ্টির জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো যার উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে, পৃথিবীতে সবকিছু তার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহা মহিমান্বিত, মহা প্রতাপশালী রব হচ্ছেন কে? তো সে আল্লাহ যদি আপনার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, তো গোটা পৃথিবী আমাদের উপর সন্তুষ্ট। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই, সবাই সন্তুষ্ট করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ সময় আপনাকে এবং আমাকে এখানে অবস্থান করাবেন, প্রত্যেকটা সময় যেন আপনার আমার নেক আমল হিসেবে আল্লাহর দরবারে বিবেচিত হয়, এই দোয়া আমরা সকলে করি, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের জীবনের সমস্ত সময়টুকুকে একমাত্র লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য কোরবান করতে চাই। কি বলেন ঠিক কিনা? রাজি আছি না সবাই? আমরা আমাদের জীবনের সমস্ত সময়টুকু আমরা কার জন্য কোরবান করব ভাই? কার জন্য? আল্লাহর জন্য কোরবান করে দেব। এতে পৃথিবীর কে আমার বন্ধু হলো আর কে আমার শত্রু হলো এটা দেখার সময় নাই। সম্মানিত উপস্থিতি, আমার আপনজনেরারে আমার, কোরআনুল কারীমের সূরা তাওবার ৮০ নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মেসেজ দিচ্ছেন, এমন একটা বার্তা দিয়ে দিচ্ছেন, এই আয়াত থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে হয়তোবা আমরা আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে যাব, কিন্তু এমন কিছু জায়গায় আমাদের জীবনে গ্যাপ থেকে যাবে, যেই গ্যাপ থাকার কারণে, যেই শূন্যতা থাকার কারণে আমাদের নেক আমলগুলো, আমাদের নেক কাজগুলো আল্লাহর দরবারে গ্রহণ হবে না, আর আল্লাহর দরবারে আমাদের সন্তুষ্টি অর্জন হবে না। সম্মানিত ভাইয়েরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। সেই সময়ে তার অসংখ্য সাহাবায়ে কেরাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাওয়াতের মেহমান হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়নামাজে নামাজ আদায় করেছিলেন, তার পিছনে তার ডানে বামে থেকে নামাজ আদায় করেছিলেন। এত কিছু আমল করেছিলেন, রাসূলের এত অনুসরণ, এত ইত্তেবা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দুনিয়া থেকে ওই সাহাবীকে মুনাফিকের খাতায় নাম লিখিয়ে তারপর কবরে যেতে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানাই দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আমার রাসূলের মাধ্যমে তোমাদের কাছে বার্তা প্রেরণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিচ্ছেন, ও নবী শুনুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরুল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, হে নবী আমার, আপনি শুনুন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, আপনি আমার কাছে ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, আপনি যদি ৭০ মাররাতান ৭০ বারের অধিকও আমি আল্লাহর দরবারে আপনি ক্ষমা প্রার্থনা করেন, আমি তারপরও মুনাফিকদেরকে ক্ষমা করব না, মুনাফিকদের জন্য আপনার দোয়া আমি আল্লাহ কবুল করব না। কেন আমি আল্লাহ কবুল করব না? কারণ কি? কারণ তারা আমি আল্লাহর প্রতি এবং আপনি রাসূলের প্রতি কুফরি করেছে, অকৃতজ্ঞতা প্রকাশ করেছে, যার কারণে আপনি নবী যদি ৭০ বারের অধিকও তাদের জন্য দোয়া করেন, আমি রব তাদের জন্য আপনার দোয়াকে কবুল করব না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলে দিয়েছেন, ওয়াল্লাহু
লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ফাসিক সম্প্রদায়কে, আমি ফাসিক গোষ্ঠীকে, লা ইয়াহদিল কওমিল ফাসিকিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে কখনো হেদায়েতের পথ প্রদর্শন করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে কখনো সিরাতুল মুস্তাকিমের পথে পরিচালিত করি না। সম্মানিত ভাইয়েরা রে আমার, এই আয়াতের মাধ্যমে স্পষ্ট প্রমাণ হয়ে গেল, যারা মুনাফিক হবে, যাদের মধ্যে মুনাফিকের আলামত থাকবে, যারা মুনাফিকি করবে, তাদের জন্য যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে, তারপরও তার জন্য রাসূলের দোয়া আল্লাহ কবুল করবে না। তাহলে কি মুনাফিকের জন্য আল্লাহর রাসূলের দোয়াও কি হবে না? কবুল হবে না। এই আয়াতের শানে নজুল সম্পর্কে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকদের সর্দার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। এই আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সঙ্গে মসজিদে নববীতে নামাজ আদায় করেছিল, রাসূলের সাথে দাওয়াতের মেহমান হয়েছিল, রাসূলের সাথে তার ওঠা বসা ছিল, রাসূলের সঙ্গে তার সব সময় ঘনিষ্ঠ চলাফেরা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রকম টুপি পরতেন, আব্দুল্লাহ ইবনে উবাইও সেরকম টুপি পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়নামাজে দাঁড়িয়ে ইমামতি করতেন, সেই জায়নামাজের পিছনের মুসল্লি ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কিন্তু বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদিও তিনি ইসলামের পথে চলতেন, কিন্তু মনে মনে তার মধ্যে ইসলাম বিদ্বেষী মনোভাব ছিল। কিসে কিসে? আওয়াজ দিয়ে বলেন, কিসে কিসে? মনে মনে। তার পুত্র ছিল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন একজন খাঁটি মুমিন, তিনি একজন খাঁটি সাহাবী ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মৃত্যুর সময় এসে গেল, আব্দুল্লাহ ইবনে উবাই তার সন্তানকে বলল, সন্তান, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসে গেছে, আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় বাঁচব না। আমার সম্পর্কে সবাই যেহেতু জানে আমার মধ্যে মুনাফিকি আছে, আমার মধ্যে নেফাকি আছে, আমি একটা আরজ করে গেলাম, রে সন্তান, আমি মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিও যেন আমার জানাজাটা আল্লাহর হাবিব দিয়ে দেন। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে হাজির হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা ইন্তেকাল করেছেন, আমার পিতার একটা আবেদন ছিল, একটা আবদার ছিল, আমার পিতার জানাজাটা যদি আপনি দিতেন। আমি এই জন্য আপনার দরবারে আরজি নিয়ে এসেছি রাসূল, আমার পিতার জানাজাটায় আজকে আপনি ইমামতি করবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তিনি সম্মতি দিয়ে দিলেন, আব্দুল্লাহ যাও যাও, তোমার বাবার জানাজার ইমামতি আমি নবী করব। এই কথা যখন বলল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর একটা রোজ নবী গো, আমার বড় ইচ্ছা, আমার মনের বড় সাধ, আপনার ব্যবহৃত একটা জামা যদি আমার পিতার জন্য কাফন হিসেবে দিয়ে দিতেন, আর আপনার জামা যদি আমার বাবার কাফনের কাপড় হয়ে যেত, তাহলে আমার মনে বড় আশা, আপনার ব্যবহৃত জামার ওসিলায় আমার বাবার কবরের আযাব যদি মাফ হয়ে যেত।
রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, সবার জন্য তার দিলে এত বেশি মায়া। আব্দুল্লাহর কথা শুনে বলে, আব্দুল্লাহ যা যা, আমি নবীর ব্যবহৃত জামা তোমার বাবার কাফনের জন্য দিয়ে দিলাম রে আব্দুল্লাহ, যা আমার ব্যবহৃত জামা নিয়ে গিয়ে তোমার বাবার কাফনের ব্যবস্থা করে দাও রে আব্দুল্লাহ। এই কথা বলে রাসূলুল্লাহর জামা মোবারক আব্দুল্লাহর কাছে দিয়ে দিল। আব্দুল্লাহ গিয়ে তার বাবার কাফনটা রাসূলের জামা দিয়ে তৈরি করে নিয়ে নিলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানাজার জন্য চলে যাবেন, রওনা দিবেন, এমন সময় তার সঙ্গে অনেকগুলো সাহাবী ছিল। তার মধ্যে একজন উল্লেখযোগ্য সাহাবী আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসে এসেছে, সহিহাইনের বর্ণনায়, বুখারী ও মুসলিমে এই হাদিসটা এসেছে, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে নবীজির জামা মুবারক টান দিয়ে ধরছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমার, আপনি কার জানাজায় যাচ্ছেন গো নবী? আপনি তো জানেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সরদার। অনেক জায়গায় উপরে উপরে ইসলামের কথা বললেও তলে তলে ইসলামের ক্ষতি করার জন্য বহু সাধনা করেছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। ও নবী, আপনি কি করে এই মুনাফিকের জানাজায় যাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, দয়ালু হাবিব রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন এখন পর্যন্ত কোন মুনাফিকের জানাজায় না যাওয়ার জন্য সরাসরি কোন নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত ৭০ মাররাতান বলেছেন, ৭০ বার দোয়ার কথা বলেছেন। ওমর রে, আমি ৭০-এর বেশি, তার চাইতেও বেশি পরিমাণ দোয়া করব, তারপরও আমি তার জানাজায় যাব। এরপরে যখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজার দিকে রওনা হলেন, জানাজায় চলে গেলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জানাজা সম্পন্ন হয়ে গেল। সেই জানাজা সম্পন্ন হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এই আয়াতটা এসেছে সূরা তাওবার ৮৪ নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও আমার দোস্ত, লা তুসল্লি, আর কখনো নামাজে যাবেন না, আর কখনো জানাজায় দাঁড়িয়ে যাবেন না কোন মুনাফিকের জন্য। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ও নবী আমার, কোন কাফিরের, কোন মুশরিকের, কোন মুনাফিকের কবরের পাশেও আপনি দাঁড়িয়ে তাদের জন্য দোয়া করবেন না, তাদের জানাজায় যাবেন না, তার জন্য দোয়া করবেন না। মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, এই আয়াত যদিও আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ব্যাপারে নাজিল হয়েছে, কিন্তু সেই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, সমস্ত মুনাফিকের জন্য এই আয়াতের বিধান প্রযোজ্য। তার মানে কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে, যত মুশরিক আসবে, যত কাফের আসবে, তাদের জানাজা হলেও কি আর না হলেও কি, তাদের জন্য দোয়া করলেও আর না করলেও কি, তাদের জন্য কোন দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। সম্মানিত হাজিরিন, আজকে বড় দুঃখ পরিতাপের বিষয়, আজকে যেন প্রত্যেকটা ঘরে ঘরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আজান হলে মসজিদে মুসল্লির অভাব হয় না,
রমজান আসলে ইফতারিতে মুসল্লির অভাব হয় না। আজকে ঈদের সময় ঈদগাহে মুসল্লির অভাব হয় না। আজকে জুমার সময় জুমার মসজিদে মুসল্লির অভাব হয় না। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য যখন রাজপথে দেশের হক্কানি ওলামায়ে কিরাম ডাক দেয়, হাতে গোনা কিছু মানুষ ছাড়া আর কোন মানুষ রাজপথে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, স্পষ্ট বিধান, যারা কোরআনকে কেবল মসজিদের ভিতরে মানতে চায়, যারা রাসূলুল্লাহর আদর্শকে কেবল মসজিদে এবং মাদ্রাসায় সীমাবদ্ধ রাখতে চায়, যারা রাসূলুল্লাহর আদর্শ এবং কোরআনের বিধানকে ব্যক্তিগত জীবনে সীমাবদ্ধ রাখতে চায়, এ সমাজ কোরআন দিয়ে চলুক, এ রাষ্ট্র কোরআনের বিধান দিয়ে চলুক, এ সমাজের নেতৃত্ব আলেমরা দেখ, কোরআনওয়ালা দেখ, এটা যারা চায় না, তারা বাস্তব পক্ষে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাসূলের পিছনের কাতারের মুসল্লি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মেহমান হয়ে তার দস্তরখানার মুসল্লি হয়েছিল। এরপরেও মুনাফিকি থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দোয়া তার জন্য কবুল করে নাই। প্রিয় আপনজনেরা আমার, যারা আজকে নামাজের জন্য আমরা মসজিদে যাই, যারা আজকে দান সদকা করি, যারা আজকে রমজানের রোজাগুলো আদায় করি, ইফতারের সময় ইফতার করি, যারা আজকে আমরা বড় বড় টুপি, বড় বড় জুব্বা লাগাইয়া ঘুরি, নিজেকে ইমানদার, নিজেকে মুমিন দাবি করি, যদি আপনার মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে যেমন ইসলামকে ফলো করেন, রাসূলুল্লাহকে যেমন আপনি আদর্শ নেতা হিসেবে মেনে নিয়েছেন, মসজিদের মধ্যে যেমন কোরআনের বিধান আপনি মেনে নিয়েছেন, মসজিদের ভিতরে ইবাদত বন্দেগীগুলো রাসূলুল্লাহর আদর্শে আপনি করতেছেন, রমজানের রোজা আল্লাহর কোরআনের বিধান দিয়ে করতেছেন, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে করতেছেন, আপনার দান সদকা যাকাত গুলো কোরআনের বিধান দিয়ে করতেছেন, নিয়ম নীতিগুলো রাসূলুল্লাহর আদর্শে করতেছেন, আপনাকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য রাসূলকে নেতা মানতে বলা হয়, আলেমদেরকে নেতা মানতে বলা হয়, আপনাকে যখন বলা হয় আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আসমান আর জমিনের মধ্যবর্তী যা কিছু আছে সব কিছুর সৃষ্টিকর্তা খালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তো সমাজে আইন চলবে, সংসদে আইন চলবে, মসজিদে আইন চলবে, ইউনিয়ন পরিষদে, জেলা পরিষদে, উপজেলা পরিষদে, সব জায়গায় আইন চলবে আল্লাহর, কোরআন হবে সংবিধান। তখন যদি আপনার মধ্যে সংশয় এসে যায় আর আপনি যদি এইটা মেনে নিতে না পারেন, আপনি ধরে নেন আপনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের উত্তরসূরি। আপনি হাজারো নামাজ আদায় করবেন, আপনি হাজারো দান সদকা করবেন, আপনি নবীর রওজা মুবারক জিয়ারত করে আসবেন, আপনি বাইতুল্লাহ সফর করে আসবেন, আপনি এলাকায় দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পাবেন, কিন্তু আপনার মধ্যে যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার কোনো তামান্না না থাকে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন সংবিধান হোক, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলুক, রাষ্ট্র চলুক, পরিবার চলুক, অর্থনৈতিক সব কর্মকাণ্ড পরিচালিত হোক, এইটা যদি আপনি না চান আর এর জন্য যদি আপনার কোনো ভূমিকা না থাকে, আপনার সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে আর আপনার নামটা মুনাফিকের কাতারে উঠে যাবে। আমরা কেউ মুনাফিক হতে চাই? আওয়াজ দিয়ে বলেন, আমরা কেউ মুনাফিক হতে চাই? সম্মানিত উপস্থিতি, বড় আফসোস, বড় পরিতাপের বিষয়, আজকে সমাজে নামাজি অনেক দেখা যায়, মুসল্লির সংখ্যা অনেক দেখা যায়, কিন্তু প্রকৃত নামাজি আর প্রকৃত মুসল্লি খুঁজে পাওয়া দুষ্কর হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদে গিয়ে
আল্লাহকে সেজদা দেয় কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন, কার সন্তুষ্টির জন্য? কার দেখানো পথে, কার আদর্শে সেজদা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে। কথা বলেন ঠিক কি না? আচ্ছা আপনি বলেন, আপনাদের পাশেই মসজিদ, শুলকুর বাজারের মসজিদ, তাই না? কত বছর বয়স হবে মসজিদে? আনুমানিক 20-30 বছর। মুরব্বী কত বছর? আচ্ছা 20 বছর ধরলাম। কত বছর ধরলাম? 20 বছর। 20 বছরে এরকম কোন ঘটনা দেখেছিলেন যে জুমার দিনে মসজিদের সভাপতির জন্য, এলাকার প্রভাবশালী টাকাওয়ালা শিক্ষিতর জন্য সামনে জায়গা খালি করে ফাঁকা করে রাখা হয়? এরকম ঘটনা ঘটেছিল? ঘটলে বলবেন, ঘটে নাই? আচ্ছা এরকম কোন ঘটনা আপনারা পরোক্ষ করেছিলেন যে মসজিদের সভাপতি দাঁড়িয়েছে, মসজিদের খতিব সাহেব দাঁড়িয়েছে, এলাকার প্রভাবশালী টাকাওয়ালা কাতারে দাঁড়িয়ে গিয়েছে, তার সাথে একজন দিনমজুর দাঁড়িয়ে গিয়েছে, তার সাথে একজন ভিক্ষুক দাঁড়িয়ে গিয়েছে, তার সাথে একজন কালো মানুষ দাঁড়িয়ে গিয়েছে, তার সাথে একজন নিচু বংশের লোক দাঁড়িয়ে গিয়েছে, কিন্তু সে ব্যক্তি বলেছে, হ্যাঁ আমি মসজিদের সভাপতি, আমি এলাকার প্রভাবশালী প্রতাপশালী, আমার সাথে তুমি ভিক্ষুক কিভাবে দাঁড়াও? আমার সাথে তুমি নিচু শ্রেণীর নিচু গোষ্ঠীর লোক কিভাবে দাঁড়াও? এখানে দাঁড়া যাবে না, পিছন কাতারে গিয়ে দাঁড়াও। এরকম ঘটনা ঘটেছে? আওয়াজ দিয়ে বলেন, ঘটেছে এরকম ঘটনা? ঘটে নাই? কিন্তু মসজিদের বাইরে এরকম ঘটনা ঘটছে কি ঘটে নাই? এই কথা বলে না, ঘটছে কি ঘটে নাই? অফিসে চেয়ার খালি রাখা হয় বসের জন্য, কি বলেন? কোন কোন জায়গায় অসহায়দের ঢুকতে দেয়া হয় না, হয় কি হয় না এরকম? কথা বলেন, হয় কি হয় না? সমাজে দাওয়াতের মেহমান প্রভাবশালী প্রতাপশালীরা যেই টেবিলে খানা খায়, দিন মজুর আর শ্রমিকরা সেই টেবিলে বসে খানা খাওয়ার জন্য সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? অনুষ্ঠানের ভিআইপি ক্যাবিনেটে যারা দাওয়াত পায়, এলাকার খেটে খাওয়া মানুষ সেই ক্যাবিনেটে দাওয়াত খাওয়ার সুযোগ পায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে, কথা বলে না, মসজিদে সবাই না আলাদা আছে? মসজিদে সবাই সমান কিনা? সমান। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনজনেরা আমার, আপনারা নিজেই সাক্ষী দিয়েছেন, শুলকুর বাজার মসজিদে নামাজ চলে আজ থেকে 50 বছর অথবা 20 বছর। 20 বছর থেকে বাজার মসজিদে এখন পর্যন্ত কোনো ক্রন্দল সৃষ্টি হয় নাই। বাজার মসজিদে নামাজের মুসল্লা নিয়ে আজ পর্যন্ত কোনো মারামারি, কোনো কথা কাটাকাটি হয় নাই। 20 বছর হয়ে গেল মসজিদে একসঙ্গে ধনী সেজদা দিয়েছে, একই জায়নামাজে দিন মজুর শ্রমিক সেজদা দিয়েছে, একই কাতারে ভিক্ষুক বসে নামাজ আদায় করেছে, একই কাতারে ধনী বসে নামাজ আদায় করেছে, একই কাতারে বসে গরিবরাও খুতবা শুনেছে, একই কাতারে মূর্খরা বসে খতিব সাহেবের খুতবা শুনেছে, একই কাতারে বসে ধনীরা খতিব সাহেবের খুতবা শুনেছে। কোনোদিন জায়গা নিয়ে, কোনোদিন জায়নামাজ নিয়ে, কোনোদিন মসজিদে দাঁড়ানো নিয়ে একে অপরের সাথে ঝগড়াঝাটি হয়? সম্মানিত ভাইয়েরা রে আমার, এই কথাটুকু যদি আপনারা ভালো করে বুঝতে পারেন, তাহলে আপনাদের গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে, গোটা পরিবার পরিবর্তন হয়ে যাবে, গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে, গোটা রাষ্ট্র পরিবর্তন হয়ে যাবে। আজকে মসজিদের বিষয়টা যেরকম আপনারা বুঝতে পেরেছেন, সমাজের বিষয়টা যদি সেরকম বুঝতেন, তাহলে সমাজটাও যেন একটা মসজিদে পরিণত হয়ে যেত। মসজিদে সিগারেট খোর যায় কিনা? আওয়াজ দিয়ে বলেন, যায় কি যায় না? মসজিদে ঢোকার পর কি বিড়ি সিগারেট খাওয়ার কোনো আগ্রহ জাগে? কথা বলেন, আগ্রহ জাগে? জাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদ আল্লাহর কোরআন দিয়ে চলার কারণে, রাসূলুল্লাহর আদর্শ দিয়ে মসজিদ পরিচালিত হওয়ার কারণে বাজার মসজিদে 20 বছর থেকে ইবাদত বন্দেগী হয়।
কিন্তু 20 বছরেও কোনো দাঙ্গামা হাঙ্গামা হয় নাই, কোনোদিন জায়গা নিয়ে কোনোদিন ক্যাসাল ঝগড়া হয় নাই, কোনোদিন জায়গায় বসা নিয়ে কোনোদিন জায়নামাজ নিয়ে ধনী গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় নাই। কারণ মসজিদ কোরআন আর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে চলে। প্রিয় ভাইয়েরা আমার, মসজিদের মতো যারা মসজিদে নেতৃত্ব দেয় আলেম ওলামারা, মসজিদের ইমাম আলেম, মসজিদের মুয়াজ্জিন আলেম, মসজিদের খতিব আলেম, মসজিদের ইমাম মুয়াজ্জিন আর খতিবগুলো আলেম হওয়ার কারণে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, মুত্তাকি হওয়ার কারণে, আল্লাহওয়ালা হওয়ার কারণে মসজিদে আজ পর্যন্ত দ্বন্দ্ব হয় নাই, মসজিদে আজ পর্যন্ত কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই। আজ যদি সমাজের নেতৃত্বে, সমাজের চেয়ারগুলোতে যদি সেই আলেমদেরকে বসাতে পারি, সেই আলেমওয়ালা তাকওয়াবান মুত্তাকিদেরকে যদি আমরা সেই সমাজের চেয়ারগুলোতে বসাতে পারি, মসজিদ যেরকম সুন্দরভাবে পরিচালিত হয়, ধনী গরিব যেরকম এক কাতারে বসে নামাজ আদায়ের সুযোগ পায়, আলেমরা যদি নেতৃত্বের চেয়ারে বসে, আলেমরা যদি এই সমাজের নেতৃত্ব দেয়, আলেমরা যদি এই সমাজের মানুষের নেতা হয়ে যায়, মসজিদে যেরকম সবাই এক কাতারে কাতারবদ্ধ হয়ে নামাজগুলো আদায় করে, সমাজের মধ্যেও এক টেবিলে বসে ধনী গরিবরা খানা খাবে, এক চেয়ারে বসে ধনী গরিব শিক্ষিত মূর্খ সবাই বসে খানা খাবে, সমাজের মধ্যেও কোনো ভেদাভেদ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা আগামীর দিনে মসজিদে যেরকম আলেমরা নেতৃত্ব দেওয়ার কারণে মসজিদ সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়ে আসছে, সমাজকে সুন্দরভাবে স্বচ্ছভাবে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আগামীর দিনেও সমাজের নেতৃত্বে আলেমদেরকে নিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? কে কে রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, হায় হায়, এই এতক্ষণের ওয়াজ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এতদিন তো আল কোরআনের আলো মসজিদে ছিল, যার কারণে মসজিদ সুন্দর। আল কোরআনের আলো ইউনিয়ন পরিষদে ছিল না, ইউনিয়ন পরিষদ সুন্দর না। আল কোরআনের আলো উপজেলা পরিষদে ছিল না, উপজেলা পরিষদ দুর্নীতি মুক্ত না। আল কোরআনের আলো জেলা পরিষদে ছিল না, যার কারণে জেলা পরিষদ দুর্নীতি মুক্ত না। আল কোরআনের আলো সংসদে ছিল না, যার কারণে সংসদের আইনও ভালো। তাহলে এখন কোরআনকে কোথায় নিতে হবে? সবাই আওয়াজ দিয়ে বলেন কোথায় নিতে হবে? আওয়াজ দিয়ে বলেন কোথায় নিতে হবে? আল কোরআনের আলো, এই আওয়াজ, এই আওয়াজ দিয়ে সংসদে নিয়ে যাওয়া যাবে। আওয়াজ আসতে হবে না?